এই সবাই কেমন আছেন? আমার মনে হয় ভালো আছেন। এর আগে একদিন কথা বলছিলাম চাকরি নিয়ে, সিভি নিয়ে, কিভাবে আপনার নিজের সিভি প্রিপেয়ার করবেন। তারপরে সত্যি কথা বলতে আসলে ভুলে গেছি যে আপনাদের নিয়ে আসলে কন্টিনিউয়াসলি আমার কথা বলার কথা ছিল চাকরি কর্মসংস্থান নিয়ে। সো বনিতা না দিয়ে আজকে কথা বলতে চাইতেছি আসলে চাকরির সিভি দেওয়া হয়ে গেছে, আপনি শর্ট লিস্ট হয়েছেন, আপনার ইন্টারভিউ কল হয়েছে। সো ইন্টারভিউ কলটা দেওয়ার পরে আপনি ইন্টারভিউয়ের জন্য কীভাবে প্রিপারেশন নেবেন। তো একটা সিম্পল জিনিস বলি যে দেখেন, আপনাকে যখন ইন্টারভিউ বোর্ডে ডাকা হয় তখন সেই বোর্ডে 2-3 জন খুবই উচ্চতর কর্মকর্তারা কিন্তু বিভিন্ন অফিসের হায়ার অফিসের যারা থাকেন অফিসিয়ালস তারা কিন্তু বসেন তাদের নিজস্ব সময় থেকে বের করে, তারা তাদের সহকর্মী বাছাই করেন। সো তারা একটা গুরুত্ব দিয়ে কিন্তু সেখানে বসেন এবং ওখানে যারা বসেন দে আর রিপ্রেজেন্টিং দেয়ার কোম্পানিজ, রাইট? সো তারা কিন্তু তাদের কথায় বার্তায় ভাবে চলনে সেই জিনিসটা প্রকাশ করার চেষ্টা করেন। সো আপনাকে কিন্তু হয়তো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট কিংবা কোনো কোনো ক্ষেত্রে 20-25 মিনিট সময় দেওয়া হবে। সো ওইটুকু ইন্টারভিউয়ের ওইটুকু সময়ের মধ্যে, হ্যাঁ, তারা কি বাছাই করতেছেন? সহকর্মী বাছাই করতেছেন। সো ওইটুকু সময়ের মধ্যে আপনাকে তাদেরকে একটা ফিল দিতে হবে যে আমি আসলে আপনাদের একজন হওয়ার মতো যোগ্য, হ্যাঁ, বা আপনাদের সাথে কাজ করার জন্য যোগ্য। সো অনেক সময় আমরা খেয়াল করি যে আচ্ছা ঠিক আছে, এই পজিশনটা হয়তো ক্রিয়েটিভ পজিশন, সো আমি যেভাবে আছি সেভাবে যাই, আমি যেভাবে কথা বলি সেভাবে কথা বলি। হ্যাঁ, তো ওই জায়গাটা থেকে যে জিনিসটা হয় সেই জিনিসটা হলো কি আমাদের ওই ক্যালাসনেসগুলোর জন্য তারা শুরুতেই একটা ধাক্কা খান, হ্যাঁ, এবং পরবর্তীতে ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তারা আসলে খুব একটা আগ্রহ পান না যে ঠিক আছে ও এরকম গা ছাড়াভাবে আসছে, গা ছাড়াভাবে কথা বলতেছে, সো কথা বলে ওটা মজা পায় না। সো আমি বলবো যে যখন ইন্টারভিউ বোর্ডে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার কনফিডেন্সের যে কাপড় চোপড় আছে, হ্যাঁ, কিছু কালার থাকে না মানুষের কনফিডেন্সের কালার, যেমন ধরেন স্কাই ব্লু শার্ট, হ্যাঁ, এইটা আমাকে একটা কনফিডেন্স দেয় কীরকম, যে এই শার্টটা পরলে হয়তো আমি মনে করি যে আমাকে খুব ভালো লাগে এবং আমার ফিল গুড, বুঝছেন না? সো ওই রকমভাবে একটু পরিপাটি হয়ে যাওয়া, ঠিক আছে, এবং গিয়েই আসলে তাদেরকে এমন একটা ফিল দেওয়া যে হ্যাঁ আসেন কথা বলি, ঠিক আছে। মানে কখনোই ওই জায়গাটা না রাখা। আমি অনেককেই দেখছি, আমি অনেকগুলো ভিউতে বসছি, বোর্ডে বসছি, সেখানে আমি দেখতে পেয়েছি যে সবাই একটা কাচুমাচু ভাব নিয়ে থাকে, হ্যাঁ, যে ভাই বলেন আমি পারবো, চাকরি দেন না। বিষয়টা এরকম না, আপনি বি কনফিডেন্ট, ঠিক আছে। আপনি ওইভাবে থাকেন যে মানে আপনি তো সহকর্মী হইতে আসছেন, ঠিক আছে। আপনি এখানে স্লেভ হইতে আসেন না, আপনি সহকর্মী হইতে আসছেন। সো যেই সেক্টরে ব্যাপারটা আছে সেই সেক্টরে আপনার যতটুকু জ্ঞান আছে সেই জিনিসটা। আর যে কোনো প্রশ্ন করলেই একটা জিনিস আমি সবসময় ফলো করি, সেটা হলো গিয়ে যে প্রশ্নের উত্তর তো একটু দিব, 1 লাইন 2 লাইন দিব, কিন্তু এর সাথে সাথে আমি এক্সাম্পল জুড়ে দিব এবং সেই এক্সাম্পলগুলো আমার লাইফের থেকে নেওয়া থাকবে, আমার এক্সপিরিয়েন্স থেকে নেওয়া থাকবে। হ্যাঁ, তো ওইটা হলো গিয়ে চাকরি যারা দেওয়ার জন্য ওইখানে বসেন তাদেরকে একটা কমফোর্ট জোনে নিয়ে আসে, হ্যাঁ, তাদেরকে ফিল করায় যে না, এই ছেলেটাকে যদি আমি এই পজিশনটা দেই তাইলে পরে সে হয়তো পারবে। সো এইটা একটা দিক। আরেকটা হচ্ছে যে অনেকে আবার ফ্র্যাঙ্ক হইতে গিয়ে এমন ফ্র্যাঙ্ক হয়ে যায়, হ্যাঁ, ইন্টারভিউ বোর্ডে, যে তখন আসলে মনে হয় যে না, ওনার এই ব্যক্তিত্বটা এই পজিশনের জন্য না। সো এই ব্যাপারেও একটু সতর্ক থাকা। অনেকগুলো ক্ষেত্রে আমরা এরকম দেখছি, হ্যাঁ। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি বলবো যে কিছু ট্রিকি কোয়েশ্চেন থাকে, একটু বাজায় দেখার জন্য আসলে আমরা বিভিন্ন বোর্ডে এই ধরনের প্রশ্নগুলো করি। ধরেন একটা ট্রিকি কোয়েশ্চেন আছে যে আচ্ছা আপনার ব্যাপারে তো অনেক পজিটিভ দিক আছে, আপনি আপনার 5টা পজিটিভ দিক বলেন, আপনি আপনার 5টা নেগেটিভ দিক বলেন। সো যখনই নেগেটিভ দিকের প্রশ্ন করা হয় তখন আমরা মোটামুটি আকাশে বাতাসে খুঁজি, হ্যাঁ, যে তার মানে আমার মধ্যে কোনো নেগেটিভ নাই, আমি একদম পজিটিভ একটা লোক, ঠিক আছে, আমার পাট করে নিয়ে নেন। হ্যাঁ, বিষয়টা এইরকম না। বিষয়টা আসলে আমরা জানতে চাই যে জিনিসগুলো, সেটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, ঠিক আছে। যে প্রত্যেকটা মানুষ তো মানে একেবারে মানে 100% কমপ্লিট মানুষ না, তাই না? তার তো অনেক ধরনের ব্যাপার স্যাপার থাকে, অনেক ধরনের গ্যাপ থাকে। সেই গ্যাপগুলো এই ব্যক্তিটা জানে কিনা। ধরেন আপনি বললেন যে আমি আসলে ওয়ার্কোহলিক, দেখেন খুব নেগেটিভ ব্যাপার, ওয়ার্কোহলিক, কাজ ছাড়া কিছু বুঝি না, খালি কাজ বুঝি কাজ বুঝি কাজ বুঝি, কিন্তু এটা কিন্তু একদিক থেকে কিন্তু পজিটিভ জিনিস। সো এইরকম কিছু জিনিসপত্র আছে যেগুলো আপনি বলবেন, হ্যাঁ, আপনি বলবেন যে আমি খুবই স্ট্র্যাটেজিক, হ্যাঁ, সব কিছুতে আমি খুব স্ট্র্যাটেজি করে আগাই, ঠিক আছে। আপনি ভাবতেছেন এটা খুব নেগেটিভ জিনিস, কিন্তু যে চাকরি দিতে বসছে বলছে আরে এটা কেমনে নেগেটিভ হয়, এটা তো পজিটিভ জিনিস, ঠিক আছে। সো এরকম কিছু কিছু জিনিস টোটকা দিয়ে আসবেন, হ্যাঁ।
আর ইন্টারভিউয়ের ক্ষেত্রে সবচাইতে বেশি যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হলো যে কী পজিশনের জন্য আপনি গেছেন এবং ওই পজিশনে যেই জব সার্কুলারে যেই সব কী ওয়ার্ডস ছিল সেই জিনিসগুলো যে আপনার নখদর্পণে আছে এবং ওই জিনিসগুলো যে আপনি অহরহ প্র্যাকটিস করেন এরকম একটা ফিল তাদেরকে দিয়ে আসবেন। তাইলেই আমার মনে হয় যে আসলে ইয়ে মানে ইন্টারভিউ বোর্ড কোনো ঘটনা না। বাট বারবার যে জিনিসটা বলার চেষ্টা করতেছে সেটা হলো গিয়ে যে আপনাদের কনফিডেন্ট থাকতে হবে। হ্যাঁ, আপনাকে কনফিডেন্ট থাকলে ওই কনফিডেন্সটাই আপনাকে বাকিটা জিনিস আগায় নেওয়া যাবে। সো আমার মনে আছে যে আমি একদম আমার জীবনের শুরুর দিকে, চাকরি জীবনের শুরুর দিকে একবার এবিসিতে ছিলাম। তারপর সেখান থেকে বিবিসি মিডিয়া অ্যাকশনে, তখন ছিল ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট, সেখানে একটা ইন্টার্নশিপ করতে গেছি, সেটাও শেষ হয়েছে। তো আসার পরে এরপরে আমি একটা নতুন চাকরিতে গেছি, একটা অনলাইনে, আমি নাম বলতেছি না। তো ওইখানকার এডিটর আমাকে শুরুতেই বলতেছে, ও মানে একদম ডাউন করে দেওয়ার জন্য, তাহলে তো তোমার এবিসিও নাই বিবিসিও নাই, মানব যে তোমার হাতে কিছুই নাই। সো আমি তখন খুব পলাইটলি বলছিলাম যে না ভাই, আমার এবিসিও নাই বিবিসিও নাই, কথাটা সত্য, বাট আমার কলম আছে। হ্যাঁ, কারণ আমি ওইখানে জার্নালিস্ট হিসেবে যাচ্ছিলাম। সো কলম থাকলে দ্যাটস মোর দেন ইনাফ। সো ওই জায়গাটা থেকে তখন এডিটর বলতেছিলেন, আমার পাশের যে হেড অফ নিউজ ছিলেন ওনাকে বলতেছিলেন, না কি বললো, কলম আছে, ও আচ্ছা। তো উনি হাইসা দিছিলেন, হাইসা দিয়ে বলছে ঠিক আছে জয়েন করো। সো এরকম কিছু কিছু ব্যাপারও থাকবে। হ্যাঁ, হয়তো আপনার ইগোতে হার্ট করবে বা কোথাও হার্ট করবে, সেই জায়গা থেকে আপনি টুক করে যদি তার আপনার মন যদি সায় দেয় আপনি ঠাস করে বলে ফেলবেন। সো ওই যে সিম্বল অফ কনফিডেন্স, সিম্বল অফ মানে আপনার স্ট্রিক্টনেস, এইটাও মাঝে মাঝে কাজে দেয়। হ্যাঁ, সো বেস্ট অফ লাক। যারা এই সপ্তাহে বা আগামী দিনে, এমন হইতে পারে কালকেও কারো ইন্টারভিউ থাকতে পারে, তো তাদের জন্য বেস্ট অফ লাক। এখন মূল জিনিস হচ্ছে অনেক অনেক কথা বলবে। হ্যাঁ, কেউ আপনাকে চাকরি খুঁজে দিবে না, ঠিক আছে? বা অনেক অনেক কথা বলবে, বিভিন্ন রকম ব্যাপার স্যাপার করবে, কিন্তু আপনাকে আপনারটাই ফেস করতে হবে। সো এই জিনিসগুলো আমি হয়তো আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলতেছি, ঠিক আছে? এগুলা কিছু ম্যাটার করে না। আপনি নিজে ভাবেন যে আমি এইটার জন্য যাচ্ছি, সো আমি এই জায়গায় আছি, এরপর আমি ওই জায়গায় যাচ্ছি, সো আমি আমার জায়গাকে ক্লিয়ার করে ছাড়বো। হ্যাঁ, সো ওইখানে যান খুব কম সময়ের মধ্যে, খুব প্রিসাইজলি, সুন্দরভাবে, কাম অ্যান্ড কোয়াইটভাবে আপনি আপনারটা প্লেস করে চলে আসেন। নো ম্যাটার অন্য কে কোথায় কি গেল, তাতে কিছু যায় আসে না। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, অনেক সময় ইন্টারভিউ দিতে গিয়ে দেখবেন যে আপনার অনেক সিনিয়র মানুষ সেইখানে বসে আছে। ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? যে আপনি অনেক লো। হ্যাঁ, সো আপনি আপনারটা সৎভাবে কনফিডেন্টের সাথে দিয়ে আসেন। সো আপনি দেখবেন যে অনেক সিনিয়র মানুষ থাকবে, তারা হয়তো তাদেরটা ঠিকমতো দিতে পারবে কি পারবে কি না সেটা জানি না, কিন্তু আপনি সিনিয়রদেরকে থেকেও উপরে চলে যাবেন, সামনে চলে যাবেন, মানে আপনার চাকরিটা হবে আসলে, ঠিক আছে? সো বেস্ট অফ লাক। নেক্সট হয়তো আরও কিছু জিনিসপত্র যখন যেটা মনে আসে বলার চেষ্টা করব, কারণ আমি মনে করি যে এর মধ্য দিয়ে যদি কারো কোনো উপকার হয়, সো এইটা আমার জন্য ইম্পর্টেন্ট। সো সবাই ভালো থাকবেন, কথা হবে।